একদিন সকালবেলা সুন্দরবনের এক কোণে বাঘটি তার গুহায় বসেছিল। তার পেটে ক্ষুধার জ্বালা। সে গর্জন করে বলল, আহা, আজকে কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু শিকার তো পাচ্ছি না। শিয়ালটা কোথায় গেল? ঠিক তখনই শিয়ালটি লাফাতে লাফাতে এসে হাজির। বাঘ মামা, কি অবস্থা? এত গর্জন করছো কেন? শিয়াল, আজ আমি খুব ক্ষুধার্ত। তুই যদি আমার জন্য কিছু খাবার জোগাড় করে না আনিস, তাহলে আমি তোকেই খেয়ে ফেলবো। আমি যদি বাঘ মামার হাত থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে চালাকি করতে হবে। বাঘ মামা, চিন্তা করো না, আমি তোমার জন্য একটি মজার খাবার জোগাড় করব, কিন্তু আমাকে একটু সময় দাও। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, যদি খাবার না আনা হয়, তাহলে তুই নিজেই আমার খাবার হয়ে যাবি। শিয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি নদীর ধারে গিয়ে পৌঁছালো। সেখানে সে দেখল একটি মাছ নদীর পাড়ে হাঁটছে। মাছটি দেখতে খুব সুন্দর এবং মজার। শিয়াল ভাবল, এই মাছটি যদি বাঘকে খেতে দেয়, তাহলে বাঘ খুশি হবে এবং আমাকে কিছুদিনের জন্য রেহাই দেবে। ও মাছ ভাই, তুমি এত সুন্দর, তুমি কি আমার সঙ্গে বাঘ মামার কাছে যাবে? বাঘ তোমাকে দেখে খুব খুশি হবে। ঠিক আছে শিয়াল ভাই, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু বাঘ কি আমাদের খেতে চাইবে না? না না, বাঘ মামা খুব ভালো, সে শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। মাছ শিয়ালের কথায় বিশ্বাস করে তার সঙ্গে চলতে লাগলো। শিয়াল মাছকে নিয়ে বাঘের কাছে গেল। বাঘ মাছকে দেখে খুব খুশি হয়ে বলল, শিয়াল ভাগ্নে, তুই খুব ভালো কাজ করেছিস। এই মাছটি দেখে খুব সুস্বাদু। আমি এটাকে এখানেই খেয়ে ফেলবো। মাছ বাঘের কথা শুনে ভয় পেয়ে গেল। সে ভাবল, আমি যদি বাঘের হাত থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে চালাকি করতে হবে। মাছ তখন বাঘকে বলল, বাঘ মামা, আমি তো তোমাকে একটি গল্প শোনাবো। গল্প শোনার পরে তুমি আমাকে খেতে পারবে। বাঘ গল্প শুনতে খুব ভালোবাসতো। সে রাজি হয়ে গেল। কিন্তু মনে রাখিস, গল্প শেষ হলেই আমি তোকে খেয়ে ফেলবো। মাছ তখন একটি মজার গল্প বলতে শুরু করলো। গল্পটি এতই মজার ছিল যে বাঘ গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। মাছ সুযোগ পেয়ে ধীরে ধীরে নদীর দিকে চলে গেল। শিয়ালও বুঝতে পারল যে মাছ পালিয়ে গেছে। শিয়াল ভাবল, বাঘ মামা যদি জেগে ওঠে, মাছকে না দেখতে পাই, তাহলে সে আমাকেই খেয়ে ফেলবে। বাঘ কিছুক্ষণ পরে জেগে উঠল এবং দেখল মাছ এবং শিয়াল দুজনেই জ্বলে গেছে। বাঘ খুব রেগে গেল। এবং জঙ্গলে তাদের খুঁজতে লাগলো। কিন্তু মাছ এবং শিয়াল কেউই আর বাঘের সামনে আসলো না। একটা বড় বাঘ গর্জন করছে, তার পেট খালি, ক্ষুধায় কাতর হয়ে আছে। শিয়াল পাশে দাঁড়িয়ে আছে। শিয়াল, আমি ভীষণ ক্ষুধার্ত। আমার শরীরে ক্ষমতা নাই, কিছু একটা খেতে চাই। অনেকদিন কাঁকড়া খাইনি। আজ দারুণ একটা খাবারের বন্দোবস্ত কর। মামা, কাঁকড়ারা খুব চালাক, কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে আপনার জন্য কিছু একটা করব।
শিয়াল ভাবে কিভাবে কাঁকড়াদের নিয়ে আসা যায়। কয়েকটা কাঁকড়া খেলছে, শিয়াল গিয়ে দাঁড়ায়। বন্ধুরা, বড় সুখবর, বাঘ মামা তোমাদের সঙ্গে খেলতে চাই। বাঘ মামা, সে তো আমাদের খেয়ে ফেলবে, আমরা বোকা নাই। আরে না, বাঘ মামা খুবই ক্লান্ত আর দুর্বল, তিনি শুধু তোমাদের শক্তির পরীক্ষা করতে চায়। কাঁকড়ারা নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করে, তারপর সিদ্ধান্ত নেয় যে তারা বাঘের শক্তি পরীক্ষা করবে। কাঁকড়ারা দল বেঁধে আসে, বাঘ তাদের দেখে জিভ চাটে, ক্ষুধায় তার চোখ চকচক করছে। হ হ হ হ হ হ হ, তোরা কি সত্যিই আমার শক্তির পরীক্ষা করবি? হ্যাঁ, যদি তুমি আমাদের মতো নদীতে নেমে খেলতে পারো। জলেতে? আমি তো জঙ্গলের রাজা, জলেতে নামার কোনো দরকার নাই। মামা, যদি আপনি জিতে যান তাহলে সুন্দরবনের সবাই জানবে আপনি সর্বশক্তিমান, আর তারপর তো আপনি নিশ্চিন্তে কাঁকড়াগুলোকে খেতে পারবেন। বাঘ তার গর্ব ও ক্ষুধার কারণে রাজি হয়। বাঘ জলেতে নামে, কাঁকড়ারা তার চারপাশে ঘুরতে থাকে। বাঘ মামা, একটু ডুব দিতে পারবে? বাঘ ডুব দেয়। এই, বাঘ মামা ডুব দিয়েছে, এই সুযোগ বাঘ মামার লেজে আর শরীরে কামড় দে। কাঁকড়ারা তার লেজে ও পায়ে কামড় বসায়। বাঘ প্রচন্ড ব্যথায় পানির বাইরে ওঠার চেষ্টা করে। আরে এ কি, ছাড় ছাড়। শিয়াল হাসছে, কাঁকড়ারা তাদের শক্তির পরিচয় দিচ্ছে। চল, তুই কি আমাকে ফাঁদে ফেললি? বাঘ মামা, আপনি তো শুধু কাঁকড়াদের সাহস পরীক্ষা করতে চেয়েছিলেন। তারা যদি আপনাকে হারাতে পারে তবে বুঝতে পারবেন তারা কতটা শক্তিশালী ও বুদ্ধিমান। এই কাঁকড়াদের আর কখনো ধরতে যাব না। শিয়াল, আজ তুই আমাকে বোকা বানালি। বাঘ ক্ষুধায় হতাশ হয়ে ফিরে যায়। শিয়াল একপাশে দাঁড়িয়ে হাসছে, কাঁকড়ারা নিশ্চিন্তে খেলছে। সবাই হেসে ওঠে, সুন্দরবন আবার প্রাণবন্ত হয়ে ওঠে।